আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো তুমি ভালো আছো। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো দেশি আগুনে। তো দেশি আগুনে বাজার মাত। আচ্ছা, লাভা অগ্নি, লাভা অগ্নি 4, হ্যাঁ, তার রুপি আছে 22,999 টাকা, ঠিক আছে। স্মার্টফোন, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিচ্ছে এই আর কি। তো এটা তো দেশি আগুনে বাজার মাত লাভা অগ্নি 4, এটার আমরা রিভিউ দেবো, ঠিক আছে। তো এটার ভিডিওটি নেওয়া হচ্ছে অবশ্যই তোমার কি মানে টেক্সাই গাই চ্যানেল থেকে নেওয়া হয়েছে। তাদেরকে ফুল ক্রেডিট দিয়ে হলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আরে এটা কি? ও, বিশাল বড় বক্স। Hi Avra, Agni 4 is here, and it wouldn't be the same without you. আচ্ছা এবার ও দেখি বক্সে কি আছে। ও লাভা অগ্নি 4, এখানে সাইডে আচ্ছা প্রাউড আচ্ছা। ইন্ডিয়ান। আচ্ছা এখানে অসাধারণ ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ফ্রি ফোন রিপ্লেসমেন্ট, টার্মস এন্ড কন্ডিশনসও কি সব ছোট ছোট করে লেখা আছে। আচ্ছা 1 বছর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে ফোনটা ফ্রিতে রিপ্লেস করে দেবে, সারিয়ে দেবে না, ফোন পাল্টে Wow. নতুন ফোন। এমনিতেই কানাঘুষা শুনছিলাম যে লাভা অনেকদিন ধরে ভালো কাজ করছে, কিন্তু লাভা অগ্নি 4 ফোনটা হাতে পেয়ে একটু অন্যরকম কিছু ভাবতে ইচ্ছা করছে। আপাতত বক্সটা সরানো থাক, আমরা এই ছোট বক্সটার দিকে একটু নজর দিই। এই ছোট বক্সটা আসলে ছোট না, বেশ বড় সড়ো লম্বা। বক্সটা খুলতে হবে কোন দিক দিয়ে? ওকে, বক্সটা এরকম স্লাইড করার কিছু একটা ব্যাপার আছে। ও না, এইভাবে সিন্দুকের মতো খুলতে হবে, সবই সিন্দুক স্টাইল। ওয়াও, Wow. তো অসাধারণ লাগছে দেখতে। বক্সে আর কি কি আছে আগে দেখে নি। বক্সে তো একটা চার্জার দেখা যাচ্ছে, 66 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে আচ্ছা। টাইপ সি টু টাইপ সি কেবল। আর একটা ছোট বক্স, তার মধ্যে রয়েছে একটা ব্যাক কভার, সিম ইজেক্টর পিন। এমনিতে খুচরো কাগজপত্র সেরকম কিছু নেই, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা কাগজ আছে, ফ্রি সার্ভিস হোম। প্রথমত যেরকম বলেছিলাম 1 বছর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ফোনটা পুরো পাল্টে দেবে, তবে অ্যাক্সেসরিজের বেলা কিছু হবে না। ফোনের হার্ডওয়্যারে কিছু গোলমাল থাকলে তবেই এটা হবে। এবং হ্যাঁ, অবভিয়াসলি ফোনে কোনো ফিজিক্যাল ড্যামেজ বা লিকুইড ড্যামেজ হলে হবে না। তারপর বাড়ি এসে আপনার ফোন পাল্টে নতুন ফোন দেওয়া হবে যদি ফোন খারাপ হয়। নতুন কোম্পানি তো সবে সবে মার্কেটে সুনাম করছে, এবং এই সময় কোম্পানি নিজের ভরসা পাওয়ার জন্য এই সব কাজ করে। এবার আসলে এই ফোনটা আমরা কদিন ব্যবহার করে ফেলেছি, আজকে ব্যাখ্যা করে বলবো এই ফোনটা কি আদৌ ভালো, ফোনে আলাদা অন্যরকম কি কি লাগলো, খারাপ কি কি আছে। ফোনটা প্রথমে হাতে নিয়েই যেটা মনে হয়েছে যে ফোনটা খুব ভারী না, খুব ভারী তো না, খুব হালকা না, খুব হালকাও নয়, একদম ঠিকঠাক ব্যালেন্স করা একটা ফোন। দেখুন ওয়েট ব্যালেন্স কি সুন্দরভাবে করেছে। ব্যাকে ম্যাট এজি গ্লাস রয়েছে, যার ফলে একটু গ্লসি টাইপের ব্যাপার, তবে কালো ফোন বলে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বোঝা যাচ্ছে না, দেখতে এলিগেন্ট লাগছে। ফ্যান্টম ব্ল্যাক। ফোনটার ডিজাইনটা দেখো ভাই, ফোনটার ডিজাইন কিন্তু আসলে খুবই সুন্দর, ঠিক আছে। ওই মানে যদিও ক্যামেরা শিপটা মনে হচ্ছে না এটা আইফোন থেকে নেওয়া। হ্যাঁ, আইফোন বর্তমান যে 70 সিরিজের একটা চিকন ফোন আছে না, ওটার মতনই অনেকটা ভার্টিক্যাল শেপ, ঠিক আছে। তো ডিজাইনটা আসলে সুন্দর, লাভা অগ্নি। হ্যাঁ, লাভা একটা ফোন, ফোনটা আসলে সুন্দর। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখবো। তো চলো বিউটি প্লে করি। এই কালারটা ছাড়াও লুনার মিস্ট বলে আরেকটা কালার Wow. ফোনের ডিজাইনটাও একটু বেশ রিফ্রেশিং, অন্যরকম, মডার্ন। ডিজাইনটা প্রিমিয়াম কিন্তু একটু স্লিপারি। আমার মনে হয় ব্যাক কভার সবসময় ইউজ করা উচিত। আরো একটা জিনিস খেয়াল করলাম, ফোনে যে বেজেলটা আছে সেটা Wow. আলট্রা স্লিম, মানে ও মাই গড, বিশেষ হাই মানে ফোনের মানে ডিসপ্লেটা দেখো, ডিসপ্লেটা দেখো তো অসাধারণ ইমপ্রেসিভ। আর চিন বেজেল ভাই সুপার লেভেলের ন্যানো, একবারই থিন, ঠিক আছে। মানে এক কথায় অসাধারণ ভাই ডিসপ্লেটা, মানে চিন বেজেলটা সুপার লেভেলের ন্যানো, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। 1.7 mm বেজেল, পুরোটাই হ্যাঁ, তার জন্য সেটাই তো। ফোনটা আরো ছোট, আরো পাতলা মনে হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে পুরো একটা ফ্ল্যাগশিপ, বাট এটা কিন্তু ইন্ডিয়ান টাকায় 22,999 টাকা এরকম সামথিং দেখলাম, যাই হোক। কিন্তু ডিজাইনটা আর ফোনের যে ডিসপ্লেটা ভাই, এক কথা ভাই অসাধারণ, সুপার লেভেলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। লুকস সত্যি লাভা একদম লেভেলের বানিয়েছে। তবে লাভা অগ্নি ফোনটা কিন্তু খুব একটা ছোট নয়। 6 পয়েন্ট কি হলো, এরকম নাড়াতেই স্ক্রিনশট উঠে গেল? না না, সাইডে এই যে বাটনটা আছে, একটা ডেডিকেটেড আলাদা বাটন, সেই বাটনটা ক্লিক আচ্ছা। করলে স্ক্রিনশট এসে যাচ্ছে। সেই সব গোপন গোপন গল্প একটু বাদে বলছি। তার আগে বলি লাভা অগ্নি 4 ফোনটাতে 6.67 ইঞ্চি একটা 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে দুর্দান্ত। আমার কাছে বড় ফোনই ভালো লাগে, এটা সত্যি। আর 120 হাজার অ্যামোলেড মানে রিফ্রেশ রেট পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে। তো যেটাতে অ্যামোলেড ডিসপ্লে তো ভাই মানে বলার কোনো অপেক্ষা রাখে না। মানে কালার কোয়ালিটি, কন্ট্রাস্ট সবকিছু এক কথায় ব্যালেন্স, এবং দেখতে খুবই সুন্দর লাগে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, মানে ফোনটা জুড়েই ডিসপ্লেটা আছে। ডিসপ্লেটা একদম ফ্ল্যাট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ভালো কাজ করেছে। জোস, তার জোস। সাথে এই ডিসপ্লেতে গরিলা গ্লাসেরও প্রোটেকশন আছে কিন্তু। ও, এই ডিসপ্লেটা আচ্ছা, কিন্তু আচ্ছা। 1.5K ডিসপ্লে। স্পেসিফিকেশনসে তো এইসব ফোনে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে লেখা হবেই, এই ফোনেও আছে। কিন্তু যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ব্রাইটনেস। এই ফোনের ব্রাইটনেস 2400 নিট। আউটডোর Okay. ইনডোর দু জায়গাতেই এটা
কাজ করে। কালার পাঞ্চি কিন্তু ওভার স্যাচুরেটেড না। আউটডোরে ম্যাপ দেখতে, নেভিগেশনে কোনো সমস্যা হয় না। ঘরে বসে নেটফ্লিক্স ইউজ করতে খুবই ভালো লাগে। আসলে 10 বিট কালার রয়েছে, তার সাথে 446 পিপিআই পিক্সেল ডেন্সিটি, রিয়েল লাইফে কন্টেন্ট, স্কিন টোন সবকিছুই বেশ ন্যাচারাল লেগেছিল। আসলেই হচ্ছে না এই জিনিসটা না, আমার মতো ইউজাররা মানে হেভি ইউজার যারা আছেন তারা খুব অ্যাপ্রিশিয়েট করবে। এবার এখন সবাই স্মার্টফোনে একটু স্ন্যাপড্রাগনের নাম শুনতে চায়, সেফ মনে করে, কিন্তু যদি সত্যি পাওয়ারফুল চিপ নিতে হয় এবং সেটা বাজেটের মধ্যে নিতে হয় তাহলে মিডিয়াটেকের এখন কোনো বিকল্প নেই। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 ওয়াও ওয়াও, মিডিয়াটেকের ডাইমেনসিটি 8350, এটা তো একটা আসলে ইমপ্রেসিভ। মানে চিপসেটটা আসলে পাওয়ারফুল, এটা একটা অবশ্যই মানে খুবই পাওয়ারফুল একটা চিপসেট, তো যেটা আসলে ইমপ্রেসিভ। চলো ভিডিওটি আবার প্লে করি। প্রসেসর রয়েছে, 4 ন্যানোমিটারের প্রসেসর, আর তার সাথে সাথে আবার LPDDR5X 5X RAM, ওয়াও। মানে এই সব দিক দিয়ে, পারফরম্যান্সের দিক দিয়ে সবকিছু টপ নচ। AnTuTu স্কোর এসেছে 1.4 মিলিয়নের আশেপাশে। কল অফ ডিউটি বা BGMI খেলতে কোনো সমস্যা হয়নি। ক্যামেরা প্রসেসিং যখন হয়েছে বেশ ফাস্ট হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া দেখা, টুকটাক নেটফ্লিক্স, ইউটিউব দেখা, সেগুলো তো একদম সুপার স্মুথ। যারা বলে না মিডিয়াটেক মানেই গরম হবে, এখানে কথাটা মিথ্যে হয়ে যাচ্ছে। কোনো ওভারহিটিং পাইনি, কুলিং সিস্টেম থাকায় লং গেম প্লের ক্ষেত্রেও ফোন গরম হচ্ছে না। এবার দেখুন, এই যে লং গেম প্লে বলছি যে ফোনটা স্মুথলি চলছে, তার পিছনে আর একটা জিনিস খুব দায়ী, সেটা হচ্ছে স্টোরেজ টাইপ। UFS 4.0 স্টোরেজ টাইপ। ওয়াও, 22,499 টাকা, হ্যাঁ সরি 22,999 টাকার মধ্যে আমরা UFS 4. কত দাঁড়া, ওয়েট আমরা দেখে নিই একটু, মাথায় রাখবেন ফোন ওয়েট, হ্যাঁ 4 পাচ্ছি, মানে UFS 4. মানে এটা আসলে সুপার লেভেলে ইমপ্রেসিভ ভাই। মানে 22,999 টাকা, 23,000 টাকা একটা ফোনের মধ্যে আমরা UFS 4. পাচ্ছি, যেটা আসলে কিন্তু দুর্দান্ত। এই বাজেটের মধ্যে কিন্তু আমরা UFS এত পাই না, 3.1 বা 2.2 এরকম পেয়ে থাকি, বাট এটা কিন্তু 4 দিচ্ছে, যেটা আসলে সুপার লেভেলের ইমপ্রেসিভ। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি। স্টোরেজ টাইপ দিয়েছে। মাথায় রাখবেন ফোনটার দাম, দেখুন ফোনটা এমনিতে লঞ্চ হচ্ছে 24,999 টাকায়, কিন্তু এর উপর ব্যাংকের ডিসকাউন্ট 2,000 টাকা দিলে কি হয়, ফোনটা পাওয়া যাবে মাত্র 22,999 টাকা। আসলেই ভালো। ফোনে যদি এইরকম স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এইরকম ডিসপ্লে পাওয়া যায়, এইরকম লুক অ্যান্ড ফিল পাওয়া যায়, তার সাথে সাথে সেরা স্পেসিফিকেশনস পাওয়া যায়, তাহলে জমে যায়। এখানে অ্যাপ্লিকেশনগুলো খুব দ্রুত ওপেন হয়েছে, ব্যাকগ্রাউন্ড সুইচিং সেটাও ল্যাগ ফ্রি। ক্যামেরা দিয়ে যখন ছবি তুলছিলাম, শর্টসগুলো খুব দ্রুত সেভ হয়ে যাচ্ছিল। মানে রোজকার ব্যবহারে না এই জিনিসগুলোই আসলে নোটিসেবল। এবার এই ফোনের ক্যামেরার কথায় যদি আসি, মনে হবেই তো যে এই সব বাজেট ফোনে সব স্পেসিফিকেশনস ভালো থাকে, কিন্তু যখনই আসল জিনিস হয়, মানে ওই ক্যামেরার জায়গা, সেখানে গিয়ে সব গোলমাল হয়ে যায়। লাভা এমনিতে স্পেসিফিকেশনস ভালো দিয়েছে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, তাতে OIS আছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পর্যন্ত দিয়ে দিয়েছে, এমনকি ফ্রন্টে 50 মেগাপিক্সেল স্পেসিফিকেশনস ছুড়ে মেরেছে। ডিলাইট শটস কিন্তু খুব ভালো এসেছে, ন্যাচারাল এসেছে, মানে আমাদের এই ইন্ডিয়া এবং আশেপাশের দেশের মানুষদের জন্য একদম পারফেক্টলি তৈরি করা হয়েছে। আর OIS আছে বলে লো লাইটে যখন আমরা ছবি তুলছি, তখনও কিন্তু ছবি একদম স্টেবল আসছে। ডুয়াল কনভার্সন গেইন, সেটা আবার কি জিনিস, ক্যামেরার ক্ষেত্রে এটা কি কাজে লাগে? দেখুন, লাভা এখানে নাইট মোডে DGC ব্যবহার করেছে, যার ফলে লো লাইটে যে অনেক নয়েজ চলে আসছে সেটা কিন্তু রিডিউসড হয়ে গেছে। আলট্রা ওয়াইড সেন্সর এমনিতে ঠিক আছে, কিন্তু ডে লাইটে ঠিক আছে, লো লাইট একটু স্ট্রাগল করে। তবে ক্যামেরার এইসব সমস্যাগুলো মোটামুটি সফটওয়্যার আপডেট দিয়ে ফিক্স করে দেওয়া যাবে। তবে ফ্রন্ট ক্যামেরাতে 4K 60 FPS রেকর্ড করা যায়, বড় ফোন সেই সব দিচ্ছে না। লাভা কি করে দিয়ে দেয় কে জানে। ফ্রন্ট ক্যামেরা অনেস্টলি খুবই স্ট্রং। যারা ব্লগিং করেন, রেগুলার ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য এটা একদম গেম চেঞ্জার। পোর্ট্রেট ছবি আসলে ছবিগুলো আসলে ভালো করে টিউন করেছে, স্কিন স্মুথ করে দিচ্ছে না। ভাই দেখো, এটা ফ্রন্ট ক্যামেরা ছবি, মানে 50 মেগাপিক্সেলের ISO একটা ছবির কোয়ালিটি ভাই সুপার লেভেলে ইমপ্রেসিভ। হ্যাঁ, মানে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লারটা করছে, যেটা মনে হচ্ছে একদম পুরো একদম ন্যাচারাল মনে হচ্ছে, এটা কোনো যে AI দিয়ে তৈরি এরকম মনে হচ্ছে না। ঠিক আছে, তো এটা আসলে মানে খুবই ভালো। আর এখানে আমরা পাচ্ছি কি বলে, মানে পিছনে যে আমরা মানে বোথ ক্যামেরা দেখি 4K 60 FPS ভিডিও করতে পারবো, যেটা কিন্তু আসলে মানে দুর্দান্ত একটা ব্যাপার, যেটা আসলে বেলা যে গুড সাইন। হ্যাঁ, তো চলো ভিডিওটি প্লে করি। এটা পোর্ট্রেট ক্যামেরাতে বেশিরভাগ ফোনে হয়, একদম রিয়েলিস্টিক পোর্ট্রেট ছবি আছে। এছাড়া ডুয়াল ভিউ ভিডিও আছে, ডকুমেন্ট কারেকশন যেসব ব্যাপার সেগুলো আছে, এগুলো স্টুডেন্টদের জন্য ইউজফুল এবং ভালো কাজে দেয়। কিন্তু এইসব জিনিস চালাতে হলে যেটা দরকার সেটা হচ্ছে ব্যাটারি। 5000 mAh ব্যাটারি আজকের দিনে শুনতে একটু কম মনে হয়, তবে এর সাথে সাথে যে 66 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, এখানে একটু লাভা সব দিক দিয়ে, ক্যামেরা দিক দিয়ে বলো বা চিপসেট দিয়ে বলো, সব দিক দিয়ে মানে একটা মানে কি মানে ভালো একটা দেওয়ার চেষ্টা করছে, বাট ব্যাটারিতে মনে হচ্ছে একটু কম দিয়ে ফেলেছে এই আর কি। এখানে দিয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা একটু 6000 দিলে আসলেই ভালো হতো, বাট 6000টা বর্তমানে কি স্ট্যান্ডার্ড, তো এটা একটু কম লাগতেছে। বাট চার্জারটা ভালো, মানে 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার, তো যেটা আসলেই ভালো, বাট ব্যাটারিটা একটু বড় হলে আসলে আর একটু মানে জমে ক্ষীর হতো। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি।
ব্যাপারটা ম্যানেজ করে দেয়। ব্যাটারি 50% চার্জ হয়ে গেছে 15-20 মিনিটে, এবং চার্জিংয়ের সময় ওভারহিট হয়নি। আর একবার চার্জ দিলে একটা দিন তো কাটিয়ে দেওয়া যায়। ধরুন ইউটিউব যদি সারাদিন ধরে চালাবেন ভেবে থাকেন, তাহলে এটা কন্টিনিউয়াস চালালে 10-12 ঘন্টা টানা ইউটিউব দেখা যাচ্ছে। কোম্পানি যদিও অনেক বেশি ক্লেম করে, কিন্তু বাস্তবে এটা হয়। কিন্তু এই ফোনের আসল চমক হচ্ছে এর সফটওয়্যার। একেবারে স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে, কোনো ব্লোটওয়্যার। আমরা কমপ্লেন করি ফোনে বিভিন্ন রকম অ্যাডস আসে, উল্টোপাল্টা অ্যাপ্লিকেশন থাকে, এখানে কোনো রকম অ্যাড আসে না। পরিষ্কার ক্লিন ইউআই এবং কোনো অপ্রয়োজনীয় অ্যাপ এখানে নেই। কিন্তু তার মানে এই না যে লাভা এআই ফিচারগুলো দেয়নি। লাভা এখানে যে এআই ফিচারগুলো দিয়েছে সেগুলো কিন্তু সত্যিকারের ইউজফুল। লাভার এআই এর নাম জানেন? ভায়ু এআই। অনেস্টলি বলছি, এই ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং। এই জিনিসটা ভয়েস কমান্ডে সিস্টেম লেভেলে কাজ করে। ধরুন কোনো অ্যাপ লঞ্চ করার হলো, লঞ্চ করে দেবে। এই এআইটা সেটিং পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে আপনি যদি চান। আর এই ভায়ু এআই ইমোশনালি রেসপন্সিভ, মানে ইমোশন রেকগনাইজ করার সময় না এআইটা মাঝে মাঝে একদম ওভার রিঅ্যাক্ট করে ফেলে। আপনি মাঝে মাঝে মনে করবেন যে একটু বেশি ড্রামা করে ফেলছে। একদম পারফেক্ট তো নয়, মানে ফোনটাই এটা বন্ধু বন্ধু ভাইব দেবে আপনাকে। এছাড়াও এক্সপার্ট এআই এজেন্টও লাভা এই ফোনে দিয়ে দিয়েছে এই বাজেটে। আবারও বলছি, বাজেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এআই ম্যাথস টিচার এখানে আছে, সামস বোঝায়। এআই ইংলিশ টিচার এখানে আছে, প্রোনাউন্সিয়েশন শিখিয়ে দেবে। এআই অবজেক্ট ইরেজার আছে, মানে ওই যেটা জানেন আর কি, ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট ইরেজ করে দেয়। এমনকি এখানে এআই ইমেজ জেনারেটর যেটা আছে, সেটা ডালির যে এআইটা আছে সেই রকম প্রায় কাজ করে দেয়। এআই কল সামারি আছে, যেটা একটা কলের ফুল সামারি বানিয়ে দেবে। আমি এটা একটু টেস্ট করে দেখেছি, কোনো গিমিক নয়, এটা সত্যিকারের প্রোডাক্টিভ। প্রথম একটু বুঝতে শিখতে সময় লাগবে, তারপর একটা সময় মনে হবে না এটা এত হেল্পফুল হতে পারে, ভাবতে পারবেন। এই ফোনে লাভা আবার 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলেছে, 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে। অনেক কোম্পানির অনেক নামি দামি ফোন আছে যারা 1-2 বছর আপডেট দিয়ে ছেড়ে দেয়। কিন্তু প্রথম যখন আমি এই ফোনটা নিয়েছিলাম, এই ফোনের যে ছোটখাটো জিনিসগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা ফোনের উপরেই আছে। না স্পিকার গ্রিলের কথা বলছি না, উপরে নিচে স্পিকার গ্রিল আছে, মানে ডুয়াল স্টেরিও স্পিকার আছে, এটা তো শিওর। কিন্তু পাশে দেখুন আইআর ব্লাস্টার আছে, টিভি ফ্যান এগুলোকে কন্ট্রোল করার জন্য। এছাড়া যখন অপরিচিত কোনো কল টল আসে, সেগুলো কল রেকর্ডিং করার সুবিধাও রয়েছে এখানে। ইউটিউব ব্যাকগ্রাউন্ডে রান করানোর জন্য আমরা অনেক সময় থার্ড পার্টি বিভিন্ন মডিফাইড অ্যাপ্লিকেশনের সাহায্য নিই। এখন আর সেসব নিতে হবে না, লাভা দিয়ে দিয়েছে এর মধ্যে। ব্যাকগ্রাউন্ডে ইউটিউব স্ট্রিম হবে। আর এখানে এই সাইডে যে অ্যাকশন কিটা দেওয়া হয়েছে না, সেটা যে শর্টকাটের কাজ করবে, কতটা কাস্টমাইজ করা যায় জানেন? 10 রকম না 20-30 এই বাটনটাতে 100 রকম শর্টকাট সেট করা যায়। আর হেপটিকের কথা যদি বলেন, এখানে এক্স অ্যাক্সিস হেপটিক আছে, এই দামের জন্য ঠিকঠাক ভালো, কিন্তু ওই ফ্ল্যাগশিপ লেভেলের নয়। এছাড়া IP64 রেটিং, সাইডের যে ফ্রেমটা আছে সেটা মেটাল ফ্রেম। এই ফ্রেমটা কিন্তু প্রিসিশন ইঞ্জিনিয়ার্ড অ্যালয় মেটাল ফ্রেম, অ্যালুমিনিয়াম। এই ব্যাপারগুলো লাভা যে কি করে এই দামে ম্যানেজ করলাম জানি না। এবার এই ফোনটা ইউজ করার পর আমার যেটা মনে হয়েছে যে এভরিডে লাইফ ফ্রেন্ডলি যেসব ফিচার্স থাকে, লাভা চেষ্টা করেছে এই ফোনে সেগুলো দেওয়া। মানে গিমিক টিমিক নয়, বড় বড় নাম্বার ছুঁড়ে মারা নয়। ভালো প্রসেসর দরকার, ভালো স্টোরেজ টাইপ দরকার, ভালো ডিসপ্লে দরকার, ঠিকঠাক ক্যামেরা দরকার, পরিষ্কার ইউআই দরকার। লাভা সেগুলো সবকিছু এক জায়গায় আনার চেষ্টা করেছে, এবং তার সাথে সাথে আমাদের কাজ যাতে সহজ হয়ে যায়। স্মার্টফোনের কাজই তো আমাদের জীবনকে সহজ করা, তার জন্য এআই এর প্র্যাকটিক্যাল একদম রিয়েল লাইফ ইউজ করা যাবে এরকম ফিচার্স দেওয়া হয়েছে। অনেকদিন আমি লাভার ফোন কোনো ব্যবহার করিনি, কিন্তু লাভা অগ্নি 4 ব্যবহার করে মনে হলো যে লাভা ফোনের মার্কেটের ব্যাপারে সত্যি সিরিয়াস। এটা এমন একটা ফোন যেটা ব্যবহার করে আপনার মনে হবে নতুন ব্র্যান্ড মানেই সেটা বাজে ফোন না, দুটো ফোন বেচে দিয়ে পালিয়ে যাবে এইরকম ভাবে না সব কোম্পানি। এটা সলিড প্রিমিয়াম ডিজাইন, সাথে পাওয়ারফুল ফ্রন্ট ক্যামেরা, আর হ্যাঁ ভায়ু এআই, ওটার নামটা বারবার বলতে হবে। সব মিলিয়ে এই দামে এই ফোনটাকে একটা ভ্যালু পাওয়ার হাউস বলতে ইচ্ছা করছে। মানে পয়সা উসুল ফোন মানেই সেটা যে চাইনিজ ফোন হতে হবে, আমাদের যে এত ধারণা ছিল, সেই ধারণাটা লাভা কোনোভাবে বদলে দেওয়ার চেষ্টা করছে। লাভা অগ্নি 4 কেমন লাগলো আপনার ফোনটা কমেন্টে লিখে জানাবেন। আর এরকম আরও ফোনের ভিডিও দেখার জন্য, অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা লাভা অগ্নি 4 এটার পুরো রিভিউটা দেখে নিলাম। এখন আমরা অবশ্যই আমাদের কনক্লুশনে অনেক কিছু বলবো। তো এটা ইন্ডিয়ান প্রাইসে মানে আসছে, মানে মেন প্রাইস হলো 24,999 টাকা, মানে 25,000 টাকা, বা ডিসকাউন্ট দিয়ে পাবে 30,000 টাকা, মানে 30,000 টাকা ইন্ডিয়ান প্রাইসে কিনতে পারবে। ঠিক আছে, তো এটা ঠিক আছে, এটা আমার একটা কি মানে কমন নট, কেউ মাইন্ড করবেন অবশ্যই। আর ফোনটা ভাই মানে এক কথায় সুপার লেভেলে ইমপ্রেস। হ্যাঁ কিছু কমতি আছে, বাট তারপরে বাজেট হিসেবে এটা সেরা, ফোনটা আসলে সেরা। যদি ফোনটা ডিজাইন কোয়ালিটিতে আসে, তো ডিজাইনটা আসলে ইউনিক। আর ভার্টিক্যাল শেপে কি আমার ক্যামেরাটা দিয়েছে, যেটা অনেকটা হয়তো আইফোন থেকে ইন্সপায়ার্ড বলা যায়, বাট ডিজাইনটা এক কথা ভাই অসাধারণ। ফোনটা দেখতে খুবই সুন্দর, প্লাস ডিসপ্লেটা ভাই মানে সুপার লেভেলে অসাধারণ। হ্যাঁ, কারণ ডিসপ্লেটা আমার কাছে অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, প্লাস তোমার কি 1 বিলিয়ন কালার মনে হয় সাপোর্ট করে। হ্যাঁ, এটা যেটা আসলে গুড সাইন। আর ডিসপ্লে প্রোটেকশন হলো তোমার কি মানে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া আছে, যেটা কি আসলে দুর্দান্ত। হ্যাঁ, তবে বিল কোয়ালিটি যদি বলো তাহলে অসাধারণ, কারণ এখানে তোমার প্রোটেকশনও ভালো আছে। আর সাইড ফ্রেম যেটা, ওটা তোমার অ্যালুমিনিয়াম, যেটা আসলে দুর্দান্ত। ঠিক আছে, বাজেটের মধ্যে এটা আসলে এক কথায় অসাধারণ। তো
তো বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন থাকার কোনো কথাই নেই, কারণ ডিজাইনটা খুবই সুন্দর। হ্যাঁ, এরপর যদি আমরা আসি তোমার যদি ফোনের চিপসেট, হ্যাঁ আজকে আমরা চিপসেট নিয়ে আগে বললাম। তো চিপসেটটা হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 8 সম্ভবত 8340 সামথিং এরকম কিছু একটা দিয়েছে হয়তো, আমার খুব সঠিক খেয়ালটা নাই, মানে এটা বলে গেছি আর কি 8340 এরকম সামথিং। বাট এটা চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট। আমরা জানি যে মিডিয়াটেক ডায়মেনসিটি 740 যেটা একটা তোমার কি মানে এই একটা ওই ইনফিনিক্সের একটা ফোন বেরিয়েছিল, এটা গেমিং ফোন ছিল, মানে ওটা ছিল মিডিয়াটেক 7400 এরকম কিছু। আর এটা কি 8340 বা 30 এরকম হয়তো। বাট এটা একটা পাওয়ারফুল চিপসেট, যেটাতে তুমি অবশ্যই গেমিং করতে পারবে, এটা অবশ্যই গেমিং হিসেবে ধরা যায় এবং খুবই পাওয়ারফুল একটা চিপসেট মিডিয়াটেকের খুবই। আর এই চিপসেটটা কি তোমার একটা 4 ন্যানোমিটারে কি একটা মানে 4 ন্যানোমিটার একটা চিপসেট, ঠিক আছে, যেটা মানে মানে চিপসেটটা খুবই ভালো। হ্যাঁ, তুমি অনায়াসে ভালো ভালো গেমিং করতে পারবে এবং গেমিং কোনো ল্যাগ পাবে না, যেটা এক কথা ইমপ্রেসিভ। আর এই চিপসেটে কি কোনো গরম হয় না, যেটা একটা খুবই মানে কি এটা একটা খুবই একটা অসাধারণ ব্যাপার। আর এখানে 4050 এরকম কি মানে মানে কুলিং চেম্বার দিয়েছে, যেটা কিন্তু যেটার কারণে কি ফোনটা বেশি একটা গরম হয়, যেটা কিন্তু আসলে দুর্দান্ত ব্যাপার। তো চিপসেট নিয়ে বা পারফরমেন্স নিয়ে কি তোমার কোনো এখানে টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে, বা কোনো কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা এক কথা কি অসাধারণ। এরপর যদি আসে আইপি রেটিং, হ্যাঁ আইপি রেটিং একটু কম হয়ে গেছে, IP64, যদিও এটা কাজ চালানোর মতনই, কারণ এটাও খারাপ না। এটা IP64 এর কাজ হলো তোমার কি ধুলোবালি এবং পানি ছিটে পড়ে থেকে রক্ষা করবে ফোনটাকে, এই আর কি। বাট IP68 দিলে আসলে ভালো, তো বা 69 দিলে কোনো সমস্যাই ছিল না, বাট তারপরে এখানে একটু কমতি হয়ে গেছে, এই আর কি। এরপর যদি আসে ক্যামেরাতে, ভাই ক্যামেরার ছবির কোয়ালিটিও ভাই অসাধারণ, ক্যামেরাতে কোনো কমতি রাখে নাই, ঠিক আছে। এখানে আমরা 50 মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছি, যেটার আবার OIS আছে, আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড পাচ্ছে, যেটার ছবি কোয়ালিটি ডিলেট কন্ডিশনে ভালো, মোটামুটি অ্যাভারেজ কাজ চালানোর মতো। বাট একটু লো লাইটে কি একটু মানে কি হালকা পাতলা অ্যাভারেজ ছবিগুলো দেয়, বেশি একটা অনেক ডিটেলসের ঘাটতি হয়, এই আর কি। বাট 50 মেগাপিক্সেল যে মেন সেন্সর, ওইটার ছবির কোয়ালিটি ভাই অসাধারণ ইমপ্রেসিভ। হ্যাঁ, একদম ন্যাচারাল ছবি প্রোভাইড করে, যেটা দেখতে খুবই সুন্দর। আর ভিডিও কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ, যেখানে আবার ওইখানে কি OIS আছে, তো সেখানে যদি তুমি রাতে যদি কোনো ছবি তুলো, তোমার কি ছবিতে যে ডিটেলসে যে ঘাটতি বা নয়েজ থাকে, ওগুলো একবারে নেই বললেই চলো, কারণ OIS থাকার কারণে ছবিগুলো কি খুবই স্মুথ লাগে, দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, আর ভিডিও কোয়ালিটি তো খুবই ভালো, 4K আমরা 60 FPS কি বোথ ক্যামেরা দেখে আমরা ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে দুর্দান্ত। তো ফোনটার কোনো কাপাকাপি নেই বললে চলে, ভিডিও কোয়ালিটি এক কথা অসাধারণ, ছবি কোয়ালিটি অসাধারণ। আমার সামনে যে সেলফি ক্যামেরা পাচ্ছি সেটা কি 50 মেগাপিক্সেল, ওটার ছবি কোয়ালিটি এক কথা স্মুথ। এখানে আমার পাচ্ছি EIS এটা মানে কি সেন্সর পাচ্ছি, যেটা আসলে মানে ছবি কোয়ালিটি আসলে দুর্দান্ত, লাইটিং কন্ডিশন খুবই ভালো, ডিটেল শার্পনেসে বেশি একটা ঘাটতি নেই বললে চলে, এবং ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেস ওগুলো একদম পুরোপুরি পারফেক্ট ভাবে করে, যেটা দেখে মনে একদম রিয়েলিস্টিক মনে হয়, যেটা এক কথা ইমপ্রেসিভ। তো ছবি বা ভিডিও কোয়ালিটি একদম এক কথা ভাই অসাধারণ, তার মানে কি ক্যামেরাতে এখানে কি পিছিয়ে নেই। তো বলা যায় এটা অলমোস্ট মানে কি বলে তোমার এটা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে, ঠিক আছে। এরপর যদি আসি ব্যাটারিটা একটু কম হচ্ছে বর্তমান যুগে, যে জায়গায় আমরা 10-15 হাজার টাকা ফোনের মধ্যে 6 থেকে 7,000 বা 7,500 এরকম ব্যাটারি পেয়ে, সেই জায়গায় আমরা একটু কম পাচ্ছি এখানে। এখানে তারা দিচ্ছে 5,000 mAh, যেটা হ্যাঁ কাজ চালানোর মতো খারাপ না, এটা চলে। বাট এখানে 6,000 mAh দিলে আসলেই ভালো হতো। বাট ব্যাটারির পাশাপাশি কি একটা বড় একটা চার্জার দিতে মানে 66 ওয়াট মানে 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে কি তুমি বেশি না মানে 50-60 মিনিটের মধ্যে কি মানে ফুল চার্জ করতে হবে, যেটা আসলে দুর্দান্ত বা ইমপ্রেসিভ, ঠিক আছে। তো ব্যাটারি নিয়ে অতটা কমপ্লেন করার মানে কারণ নাই, বাট একটু কম লাগাচ্ছে, এই আর কি। তো ওভারঅল ফোনটা যদি বলি, ফোনটার মধ্যে তো আবার AI আছে, বায়ো AI, যেটা দিয়ে তুমি অনেক কাজ করতে পারবে, যেটা আসলে আমার এখানে ইংলিশ টিচার আছে, ম্যাথ টিচার আছে, তো যেটা আসলেই দুর্দান্ত। হ্যাঁ, তো ওভারঅল যদি ফোনটা বলি, ফোনটা যে দামে এখানে আসছে 22,999 টাকা, বা ডিসকাউন্ট দিয়ে 22,999 টাকা, তো 23,000 টাকা ফোনটা কিনতে হবে ইন্ডিয়ান প্রাইসে। তো ফোনটা কি বাজেটের মধ্যে আসলে সেরা ফোন, সেরা একটা গেমিং ফোন বা সেরা অলরাউন্ডার ফোন বললো, মানে কি এটা অলরাউন্ডার ফোনই বলা যায়, ঠিক আছে। তো ফোনটা আসলে ইমপ্রেসিভ। এটা লাভা অগ্নি 4, এটা বাংলাদেশে আসবে কিনা সেটা আমি অবশ্যই জানি না, জানলে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বাট এটা আসবে কিনা সেটা জানি, এটা একটা ইন্ডিয়ান ফোন। বাট ফোনটা আসলে ইমপ্রেসিভ, আর দেখতে খুবই সুন্দর এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ, আর পারফরমেন্স খুবই জোস, আর ক্যামেরা আসলে জোস। এক কথায় বলা যায় এটা কি ভ্যালু ফর মানি এবং কি অলরাউন্ডার একটা ফোন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, এটি ছিল আমার কনক্লুশন। তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আমার একটা কমেন্ট হলো ঠিক আছে, এটা নিয়ে আশা করি মাইন্ড করবে না, কারণ এটা আমার মানে কি বলে কথার সাথে সাথে কি বেরিয়ে যায়, একটা অভ্যাস হয়ে গেছে, এই আর কি। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। হ্যাঁ, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।